আজ কটা দিন ধরে শরীরটা আসলে খুব একটা ভালো নয়। তো গলাটা খুব ব্যথা করতেছিল, জ্বর ছিল। তো আজকে আছি মোটামুটি ভালো। আজকে তো সকাল থেকে তুমুল বৃষ্টি। তো বাবার কথা শুনে চলে আসছিলাম। বাবা আসছিল ভাইয়ের বাসায়। আমাদের ছোট্ট মান্নাফ কোরআন শরীফ নিয়েছে। তো সেই কোরআন শরীফ, তারপর হচ্ছে হুজুরদেরকে মিষ্টি দিবে। আমার বাবাকে ছাড়া দিবে না, দাদাকে ছাড়া দিবে না। তো দাদা তো যথারীতি চলে আসছে, সেই জ্বরের মধ্যে পড়ে গেছে। তো দাদার কথা শুনে, আব্বার কথা শুনে আমরাও সবাই চলে আসছি। বাসায় থাকতেই আমার জ্বর ছিল 2 দিন পর্যন্ত। আমি খুব একটা নিয়েটে ছিলাম না। এই জ্বর নিয়ে আবার বাবাকে দেখতে আসছি। বাবাকে দেখতে আসার সাথে সাথে তারপরে আবার আমি জ্বরের মধ্যে আরও বেশি পড়ে গেলাম। তো আমার কথা শুনলে অবশ্যই বোঝা যায় যে আমার গলার অবস্থা বেশি ভালো না, গলা প্রচুর ব্যথা। তো এই তো এখন প্রায় দুপুর কয়টা বাজে মানহা বলো তো? মানহামণি, দুপুর কয়টা বাজে এখন বলো? 1:42 বাজে। ডিস্টার্ব করতেছে। দুপুর 1:42 বাজে। আমাদের মানহা গান শুনতেছে আর নাচতেছে, এই জন্য ওর ডিস্টার্ব হচ্ছে। তো এখন প্রায় 2টা বাজে। এই যে নাস্তা খেলাম, ভোরে উঠছি, বাবা উঠছিল। তো আমি আমার ভাইয়ের বউ মিলে নাস্তা খাওয়াইলাম। তারপরে এখন বাবা ঘুমাচ্ছে। আল্লাহর রহমতে আছে, সবার দোয়ায় আল্লাহর রহমতে বাবা এখন মোটামুটি একটু সুস্থ হয়েছে। কালকে পর্যন্ত ভাবতেছিলাম যে হাসপাতালে নিতে হবে কিনা, অ্যাডমিট হইতে হবে কিনা। এখন দেখা যাক আজকে সারাটা দিনে কি হয় আবার। কারণ আমার আব্বার জ্বরগুলো খুব ওঠানামা করে। বাইরে খুব বৃষ্টি, আর কোথাও অ্যাক্টিভ নাই। না নিজের গ্রুপে অ্যাক্টিভ আছি, না অন্যের গ্রুপে অ্যাক্টিভ। সব জায়গায় আনএক্টিভ হয়ে আছি। তো আজকে শরীরটা আমারও খুব ভালো লাগতেছে, ভালোই লাগতেছে, যদিও একটু গলা ব্যথা আছে। তো একটু ঘুমানোর কারণে শরীরটা এখন অনেকটাই ভালো লাগতেছে। ফারজানা ছিল, ফারজানা কালকে বাসায় চলে গেছে নাহিয়ানকে নিয়ে, শাইনিকে নিয়ে। বাহ, খুব সুন্দর করে ও মজা করে করে গান গাইতেছে। আর এই তো ভাইয়ের বাসায় চলে আসছি। ভাই তো আরো সুন্দর করে ভাইয়ের বউ রুমগুলো গুছিয়েছে, সাজিয়েছে। ভালোই লাগতেছে দেখতে। গরম গরম চা খেলে কলার ভিতরটা খুবই ভালো লাগে। আর এখন হচ্ছে সব জায়গায় অবস্থা, যেই ঘরেই শুনি সেই ঘরেই হচ্ছে জ্বর, মানে একদম লাগাতার প্রায় সবারই জ্বর। আমার ভাইয়েরও শরীর খারাপ, ভাইয়ের বউয়েরও শরীর খারাপ, আসলে সবারই, বাচ্চাদেরও জ্বর উঠে গেছে। সবারই জ্বর, একেবারে যে ভালো আছে সবাই তা কিন্তু না। আর এই যে বাচ্চাদেরকে স্কুলে নেওয়া, তারপরে বাচ্চারাও যেমন জোর করে করে স্কুল কলেজে যাচ্ছে শরীর খারাপ নিয়ে, তা ঠিক তেমনি বড়রাও এই জোর করে করে ওদেরকে স্কুলে নিয়ে যাচ্ছে, কলেজে নিয়ে যাচ্ছে। মানে যা কিছু হচ্ছে এখন, কাজকর্ম সব কিছু হচ্ছে মানে শরীরের অনিচ্ছায় জোর করে করা হচ্ছে। এই তো বাইরে তো বৃষ্টি, মাঝে মাঝে বৃষ্টি ভালো লাগে, মাঝে মাঝে বৃষ্টি অসহ্য লাগে। প্রয়োজনীয় সময়ে যদি বৃষ্টি পাওয়া না যায়, যদি অপ্রয়োজনীয় বৃষ্টি হয়, তাহলে সেটা আসলে ভালো লাগে না, সেটা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। মানু, মানু বেটা, হ্যাঁ, কি গান শুনতেছো তুমি? মুখে বলো। ও হচ্ছে খুবই এনজয় করার মন মানসিকতা সম্পন্ন একটা মেয়ে। সবসময় এনজয় করতে, হাসি খুশি থাকতে খুব পছন্দ করে। এই তো আর কি। এই যে বাইরে বৃষ্টি, বেটা এই জালিটা একটু খুলে দিতে পারবা? এই সাইডে অন্ধকার লাগে। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, বৃষ্টির কোনো শেষ নাই। কেন, আমি কি করলাম? আমি তো কিছু করি নাই। আমি কি কিছু করছি তোমাকে? তাই বাহির থেকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি সবাইকে। এই যে হচ্ছে নিচের এই প্রশস্ত জায়গাটা, এটা জানি কার জায়গা, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এখনো বিল্ডিং করে নাই। বাট জায়গাটাতে অন্য সময় যখন পানি কম থাকে, পানিটা এত স্বচ্ছ থাকে যেটা নিচে ছোট ছোট কচ্ছপ আছে সেগুলোও দেখা যায়।
আর এই যে কচুরি পানা, কালকে একটা লোক অনেকগুলো কচুরি পানা নিয়ে গেছে বৃষ্টির ভিতরে। আর এই যে এখন অনেক কচুরি পানা। আমি হচ্ছে বারান্দা থেকে দেখাচ্ছি। আর এই যে এই গাছটাতে আসলে পাতা পাওয়া যায় না। এই নিচের দিকে কিছু সতেজ পাতা আছে, এছাড়া আর কোনো পাতাই নেই। একটা নারকেল গাছ আছে, আর একটা মাথা ভাঙ্গা গাছ আছে, সেখানে অবশ্যই সতেজ পাতা আছে। এটাকে আমাদের গ্রাম দেশে কি করই যেন বলে, করই গাছ বলে। আর ওই গাছটাতে তো অনেক পাখির বাসা, কোনো পাতা নেই, মানে কোনো সবুজ কোনো পাতা নেই। আর এই মুহূর্তে আছি ভাইয়ের বাসায়, নন্দীপাড়ায়, পশ্চিম নন্দীপাড়ায় আছি। ভালো লাগতেছে, বৃষ্টিটা টুপটুপ করে পানির মধ্যে পড়তেছে। এই তো আজকের দিনটা ভালো মতোই কাটতেছে, কারণ যেহেতু শরীরটা ভালো। আর শরীরটা ভালো লাগলে আসলে সব কিছুই ভালো লাগে, খেতেও ভালো লাগে। যদিও খেতে এখনো খুব একটা ভালো লাগতেছে না। চাও খেতে চাইনি প্রথমে, তারপর ভাবলাম যে একটু খাই, গলাটা যেহেতু একটু ব্যথা করতেছে। কিন্তু আসলে গলা ব্যথার সময় তো লাল রং চা যেটা, সেটাই তো বেশি প্রযোজ্য, তাই না? কিন্তু আমার ব্যাপারে সব কিছুতে একটু উল্টা। তো যে যেখানেই থাকেন সাবধানে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। যদিও জ্বর, সাবধানতা অবলম্বন করার কোনো উপায় নাই, কোনো না কোনোভাবে জ্বর উঠেই যায়। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ সবাইকে। বেটা আল্লাহ হাফিজ বলো। তো নাচতেছেও শুনতেছেও না। মানো মানো আল্লাহ হাফিজ বলো। সি তোমাকে সবাই কথা বলবে।